ইডিসিএল এর মতন একটি জায়গায় সকল ধরনের গত সরকারের আমলে দুর্নীতিগ্রস্ত লোকগুলো এখনো বসে আছে। তারই ধারাবাহিক যদি আমি আপনাদেরকে উল্লেখ করে যে আপনারা এখানে যে পিছনে যে ছবি দেখছেন, এই যে এমডি আব্দুস সামাদের ভাতিজা অর্থাৎ নাজমুল হুদা পিএস, উনি পুরো এডিসিএলকে নিয়ন্ত্রণ করছেন। জিএম মনিরুল হক, আপনারা ছবিতে দেখেন জিএম মনিরুল হক, তিনি সরাসরি মিছিলের আওয়ামী লীগের মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এবং শেখ হাসিনার জন্মদিন পালন করছেন। এবং নাজমুল হুদা সরাসরি আওয়ামী লীগের নিক্সন চৌধুরীর সাথে সরাসরি সংযুক্ত এবং নজরুল ইসলাম সরাসরি সংযুক্ত। এখানে আরেকটি ব্যানারে আপনারা দেখতেছেন বঙ্গবন্ধু রানিং, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির আইন কর্মকর্তা এসেন্সিয়াল ডাকসেন, দেখেন সরাসরি নেতৃত্ব দিচ্ছে। এই সকল লোকগুলো যদি সরকারের এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বসে থাকে এবং সেই প্রতিষ্ঠানে বসে যদি প্রতিষ্ঠানটাকে নিয়ন্ত্রণ করে, আপনারা দেখেন গত কিছুদিন আগে এই এমডির পিএস নাজমুল হুদা প্লাস জিএম মনির এবং বগুড়ার জিএম হেলাল অর্থাৎ যে হেলাল তারেক রহমানের ফাঁসি নিয়ে কথা বলছেন এবং তারেক রহমানের ফাঁসির দাবিতে তিনি বিক্ষোভ মিছিল করেছেন, যে ভিডিওটি আমার কাছে আছে। সেই জিএম বগুড়ার মতো একটি জায়গা, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এলাকা, তার ছেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ করে এসেন্সিয়াল ড্রাগসের মতো একটি জায়গায় সে এখনো প্রতিষ্ঠিত একজন জিএম হিসাবে বসে আছেন। এবং সেখানে বসে সে বগুড়ার নিরীহ, একেবারে নিরীহ কর্মমুখী মানুষগুলো দীর্ঘ 10 বছর 15 বছর যারা চাকরি করেছেন তাদেরকে বিনা নোটিশে কর্মস্থল থেকে বিদায় করে দিয়েছে। এবং জিএম বারবার হুঙ্কার দিয়ে বলছেন এখন সে বিএনপি করেন। একজন সরকারি চাকরিজীবী কখনো বলতে পারে না সে দল করেন। এই জিএমকে যদি আগামী 24 ঘন্টা 48 ঘন্টা এর ধারাবাহিক অনুযায়ী যদি স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য সচিব প্রত্যাহার যদি না করেন, যারা চাকরিচ্যুত হয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় একটি বড় বিপ্লবে সেটি পরিণত হতে পারে। সে বিপ্লব সরকারের সচিব, স্বাস্থ্য সচিব জনাব সাইদুর রহমান সাহেব, স্বাস্থ্য উপদেষ্টা জনাব নূরজাহান বেগমকে এই দায়িত্বটি পরিপূর্ণভাবে নিতে হবে। এই নিরীহ মানুষদের কর্মস্থল ফিরিয়ে দিতে হবে।